শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? বুলুস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আজকে কালী পুজো, তো পুজো একটা বেশ মনে আনন্দ। মা দুর্গা চলে গেছেন, মা লক্ষ্মী চলে গেছেন, এরপর মা কালী। তো মা কালীর পুজোতে সবাই ভালোভাবে আনন্দ করুন, মজা করুন পুজো দিন। কিন্তু বাচ্চাদেরকে শব্দবাজির কাছ থেকে দূরে রাখবেন। ওই মানে তারাবাতি, ফুলঝুরি এসব দেন, কিন্তু শব্দবাজি মোটেই দেবেন না, তাতে বিপদ হতে পারে। সাবধানে থাকুন, হ্যাপি থাকুন। আজ শরীরটা ভীষণ ভালো আছে জানি, অনেকদিন পর আজকে বেশ সুস্থ লাগছে। আজকে তাই জন্য সকাল থেকেই ভিডিও শুরু করলাম। ভাবলাম যে একটা লং ভিডিও দিই। লং ভিডিও তো দেওয়াই হয় না, শর্ট ভিডিওই দেওয়া হয়। তো চলুন সারাদিন সকাল থেকে রাত অবধি কী করি, বাড়ির কাজ সমস্ত কিছু আমাদের সাথে শেয়ার করবো। আমার দুই গুণধর ভাইপো সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে এসেছে। ওরা যাবে মামা বাড়ি, তাই খুব মজা। সকাল সকাল উঠে গেছে, ভোর ভোর এসে আমার সাথে দেখা করতে এসেছে। মা বাড়ি যাওয়ার আগে বাজি ফাটানো চাই। মা বাড়ি যাবে, মামা বাড়ি যাবে, তো রেডি হওয়া নেই, স্নান করানো নেই, স্নানও করে নে, মামা বাড়ি যাবে, স্নানও করে নে, বম ফাটাচ্ছে। এই যে আমি পুলিশে খবর দেব, আমাদের মাঙ্কু বম ফাটাচ্ছে। আমি পুলিশে এক্ষুনি একটু মজা খুনসুটি করে ওদের কাছে গেলাম। দেখুন দেখুন কাণ্ড দেখুন, আর একজনের গামছা পরেই নাচানাচি শুরু করে দিয়েছে। দাঁড়ান কাছে গিয়ে একটু দেখায় বিচ্ছু দুটোর কাণ্ড। ছেলের বুদ্ধি দেখুন, কোথায় বম ফাটাচ্ছে, লেবু গাছের পাতার ভেতরে বোম রেখে সেখানে ফাটাচ্ছে। এই ছেলের বুদ্ধি, মাঙ্কুর বুদ্ধি, মাঙ্কুর বুদ্ধি এটা। আমি সরে যাই। এদিকে বৌদি সকাল সকাল রেডি হয়ে গেছে। বৌদি যাবে বাসে, দাদা বাসে তুলতে যাবে, তারপরে দাদা আর ওই বিচ্ছু দুটো একসাথে যাবে। তো আমি একটু মজা করে নিলাম, ওর সাথে একটু রাগালাম। কি রে, তোকে তো নিয়ে যাবে না, মা তো রেডি হয়ে গেছে, মা চলে যাবে, বাবা চলে যাবে, তোরা থাকবি বাড়িতে। সেই করতে করতে দাদাও বাইক নিয়ে হাজির। বৌদি সবাইকে প্রণাম টনাম করে টাটা হলে ওদেরকে চলে গেল, যে তোরা থাক বাড়িতে, আমরা দুজন চললাম। এদিকে আমার বাবু সকাল সকাল অনেক ফুল তুলে নিয়েছে, কারণ ফুল না তুলে তো পাওয়া যাবে না। কালী পুজোর জন্য ফুলগুলো তোলা হয়েছে। আমার মা আজকে কালী মন্দিরে পুজো দেবে, সারা রাত উপোস করে। এই যে এই জায়গাটা দেখছেন, এখানটায় আমার মা ঠাকুর পেতে রেখেছে। আমাদের তো এখন ঠাকুর ঘর নেই, দুতলাই হয়েছে, সেখানেই ঠাকুর রাখা হবে, তাই এখন এখানেই রাখা আছে। এদিকে সন্ধ্যাবেলায় মা আমাকে বলল আজকে পুজোর দিনে আলতা পরতে হয়, তাই আমি একটু আলতা পরলাম আর পায়ের মধ্যে একটু নকশা করলাম। এইভাবে আলতা পরতে বেশ ভালো লাগে। তারপর পা দুটোকে জড়ো করে মাকে দেখিয়ে বলছি, কি গো মা, কেমন লাগছে? এদিকে সন্ধেবেলায় হালকা একটু টিফিন করলাম, চা আর লুচি। আমার মতন কার কার চা আর লুচি খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন তো। আমি তো ছোট থেকেই চা আর লুচি একসাথে খাই, বেশ ভালো লাগে কিন্তু চা দিয়ে লুচি খেতে, তাই না বলুন? চলুন এরপর চা খেয়ে একটু বাইরে যাই, দেখি বাইরে কি হচ্ছে। বাইরে বেরিয়ে দেখি মা তুলসী তলায় আর দাঁড়ে দাঁড়ে প্রদীপ জ্বালাচ্ছে। তুলসী তলায় আর দাঁড়ে দাঁড়ে প্রদীপ। আমি বললাম মাকে হালকা করে দিও, কেন কি সবাই তো বাইরে থাকবো, কোথাও যদি আগুন টাগুন লেগে যায় তাহলে তো ভয় আছে, বিপদ হবে। তাই জন্য মা অল্প অল্প প্রদীপ জ্বালিয়ে ছেড়ে দিল। ছোটবেলার কথা আজকে ভীষণ মনে পড়ছে। ভাইপো দুটো থাকলে মেয়েরা গাছ করা হয়। এদিকে দোলের আগে হয়, আবার কালী পুজোর আগের দিন, কালী পুজোর দিন হয়, কালী পুজোর আগের দিন না, কালী পুজোর দিন হয়। ছোটোবেলায় জেঠু আমাদের সব ভাই বোনকে ওই পেকাটি হয় না, পাটকাটির বান্ডিল কিনে দিত এই মেরা গাছ পোড়ানোর জন্য। জানেন তো একটা শ্লোক আছে, মেরা গাছটা পোড়ানোর, কি বলে এটাকে না বাংলাতে, ইঞ্জেলে পিঞ্জেলে বলে। তো আমাদের এইদিকে সব বাচ্চারা করে, দিয়ে তারপরে ওই পাটকাঠিকে জ্বালিয়ে বিড়ি খায়, পা সেঁকে যাতে পা না ফাটে, বিড়ি খায় যাতে জিভে না ঘা হয়, এগুলো কি বলে আর কি, মানে মানে বড়রা বলে এগুলো করার জন্য। ছোটোবেলায় করেছি, কিন্তু এখন তো বড় হয়ে গেছি, এখন আর এইসব কিছুই হয় না।
তো বাবু বলল যে চল আজকে তুই আর আমি আগুন জ্বালাই। ভাই আর বাবু মিলে দুজন মিলে ইঞ্জেলে পিঞ্জেলে করছে। যাই হোক, তাও একটু খুশি লাগলো, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। অন্যদিকে দেখি ছাদে প্রদীপ দেওয়া হয়েছে, আমার বাবু আর ভাই মিলে দিয়েছে। প্রদীপ নয়, মোমবাতি। তো আমার পক্ষে তো ওপরে গিয়ে দেখানো সম্ভব নয়, তাই জন্য আমি নিচে থেকে ভিডিওটা করলাম। দেখুন কি সুন্দর ভালো লাগছে না দেখতে? ওপর থেকে হলে আরও ভালো লাগতো। এদিকে আমার জননী রেডি হয়ে গেছেন পুজো দিতে যাবে বলে, তো বসে আছে। আমি মাকে ডাকতেই মা বলছে আমি পা ছড়িয়ে বসে আছি, এইভাবে ভিডিও করছিস? আমি বললাম কী হবে। তারপর মা এদিকে রেডি হয়ে এবারে যাবে মন্দিরে যাওয়ার জন্য মা রেডি। তো ওই যে ফুলগুলো দেখছেন, এগুলো সকালের সেই আমাদের গাছ থেকে তোলা ফুল, স্থলপদ্ম ফুল। এই মা আর কাকিমা বেরিয়ে যাচ্ছে, আসতে অনেক রাত হবে। আজ এইটুকু, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা।